স্বর্ণালী কোথায় রয়েছে, একবার স্বর্ণালীর কাছে চলে যাব। স্বর্ণালী, একদমই অনির্বাণ, যেরকম একদিকে লঙ্গরখানার কথা তুমি বললে, ঠিক সেরকম কিছুক্ষণ আগে যার সঙ্গে কথা হচ্ছিল আমার, এই মুহূর্তে তাকে আমি আর ধরে রাখতে পারলাম না, এতই ব্যস্ত। একটি বাঙালি মেয়ে, সে তার মেডিকেল টিম নিয়ে চলে এসছে এখানে, এবং এখানে আসা যে সমস্ত যারা ভক্তরা রয়েছেন, যারা তীর্থযাত্রীরা রয়েছেন, সাধু সন্ন্যাসীরা রয়েছেন, যারা অযোধ্যার মানুষজন, যারা যারা এখানে আসছেন পুজো দেওয়ার জন্য কোনো কারণে, আমরা তো দেখছিলাম যে অনেকে সাইকেলে করে আসছেন, অনেকে হেঁটে আসছেন এত দূর পর্যন্ত, তো তাদের জন্য এখানে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে একটা। সেই ক্যাম্পের যদিও এখানে নয়, ঠিক করসেবকপুরম, এখান থেকে 3 কিলোমিটার দূরে, তবে এখানেও তারা ঘুরে ঘুরে বারবার করে টহল দিয়ে দেখছি যাতে কেউ অসুস্থ না থাকে। এরকম ভাবেই বোধহয় কোথাও, যেরকম তুমি বলছিলে যে বাঙালি কোথাও রাম মন্দিরের সঙ্গে বারবার ভাবে জড়িয়ে যাচ্ছে, একাত্ম হয়ে যাচ্ছে। তার সঙ্গে আমরা আবারও কথা বলার চেষ্টা করবো, কারণ এই মুহূর্তে তাকে আমি আর দেখতে পাচ্ছি না, এতটাই ব্যস্ত, দৌড়ে ছুটে বেড়াচ্ছে। তবে এই মুহূর্তে একদম রাম মন্দির চত্বরের সামনে, রাম মন্দির প্রাঙ্গণে উপস্থিত রয়েছি আমি, যেখানে কিছুক্ষণ আগেই সে আজকে পূর্ণ কলস যাত্রা সেটা শেষ হয়ে গেছে, সেই পুজো, দ্বিতীয় দিনের পুজো চলছে, এবং এখানকার অযোধ্যার যে সমস্ত মহিলারা তারা সাজগোজ করে এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত এই জায়গায় প্রচুর ভিড় রয়েছে, মানুষ বারবার করে আসছেন, দূর থেকে দেখতেও আসছেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে অদ্ভুত রকমের পরিবেশ, মানে একদিকে যেরকম শ্রীরামের সাইকেলও দেখতে পাওয়া যাচ্ছে, সেরকম শ্রীরামচন্দ্রের অন্যতম ভক্ত হনুমান, তাকেও দেখতে পাওয়া যাচ্ছে। বিগত 12 বছর ধরে এই মানুষটি ঘুরে বেড়াচ্ছেন মনে প্রাণে বিশ্বাস করে যে রাম আসবেন, এবং সেই বিশ্বাস নিয়ে শুধুমাত্র হনুমান রূপে সেজে নয়, একই সঙ্গে বুকে রাম সীতার ছবি লাগিয়ে এবং তার সঙ্গে সেবার কাজও করে চলেছেন। একবার এবং এইভাবে কোথাও নাচে গানে পায়ে ঘুঙুর রয়েছে, এবং নাচতে নাচতে ঘুরতে ঘুরতে তিনি এখানকার মনোরঞ্জন করছেন। মন্দির চত্বরের বাইরেটা যেন একটা কোথাও আমরা বলছিলাম না যে উৎসব, অকাল দীপাবলির মতো, যেখানে রামের অপেক্ষায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছেন। এই মানুষটা 12 বছর ধরে গোটা দেশ ভ্রমণ করে চলেছেন। তিনি বলছেন যে তিনি কখনো ভাবেননি যেরকম দিন আসবে, আর সত্যি সত্যি রামলালার মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে পারবে রাম ভক্ত হনুমান। একদিকে মেডিকেল ক্যাম্প, অন্যদিকে লঙ্গরখানা, অন্যদিকে চা। কিছু আগের দিনে ময়ূর দেখাচ্ছিল, আমিও আজকেও সেই চায়ের দোকানে দীর্ঘক্ষণ সকালে আড্ডাও মারলাম, যে বড়বাজার থেকে তারা চায়ের ঠেক নিয়ে চলে এসেছে এখানে। সব মিলেমিশে অদ্ভুত রকম ভাবে যে পরিবেশ তৈরি হয়েছে, তুমি যেরকম বলছিলে কিশোলা কিছুক্ষণ আগে, এবং অনির্বাণ যেরকম দেখাচ্ছিল, যে এটা সত্যি সত্যি একটা নতুন অধ্যায় তৈরি হচ্ছে। নতুন অধ্যায় তো বটে, কারণ যেখানে রয়েছে আমি তার অন্যদিকে আমি দেখাবো যে কাজ চলছে পুরো দমে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে অজস্র মানুষ, শ্রমিকরা তারা নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাদের জন্য, সেই অ্যাসিস্ট্যান্সের জন্য কিন্তু একাধিক টিম রয়েছে। তাদের আমি দেখছিলাম যে বড়বাজার থেকে আসা টিম দৌড়ে দৌড়ে গিয়ে শুধুমাত্র ভক্ত নয়, যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকেও গিয়ে চা দিয়ে আসছে ট্রেতে করে করে। তো এখনো পুরোদমে কাজও চলছে। আর এই জায়গা থেকে মন্দির প্রাঙ্গণে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে বাকি আর মূল মন্দিরে প্রবেশ এই মুহূর্তে তারা শুধুমাত্র সেখানে খালি হাতে, একদম খালি পায়ে সেই প্রবেশের অনুমতি রয়েছে। সেখানে কিন্তু আর ক্যামেরা, মোবাইল ফোন কিছুরই কোনো রকম পারমিশন নেই। আর শেষ মুহূর্তের কাজ চলছে। আমরাও কিশোলায় প্রত্যেক মুহূর্তে এখানকার ছবি তুলে ধরার চেষ্টা করছি।